লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবসা করে আসছে রাজধানীর 24টি মানি চেঞ্জার। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক সহ আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি দিয়েছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন। ব্যাংক বিশ্লেষকরা বলছেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বাড়তে পারে হুন্ডি আর জঙ্গি অর্থায়ন। ফজলে রাব্বির ক্যামেরায় আরও জানাচ্ছেন কাবেরী মৈত্রেয়। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী মানি চেঞ্জার হাউসগুলো বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারলেও কোনো শাখা খুলতে পারবে না। লেনদেন সংক্রান্ত তথ্য ও ব্যবসার লাইসেন্স ও কাগজপত্র থাকতে হবে। সেই হিসেবে দেশে বর্তমানে 234টি মানি চেঞ্জার আছে। তবে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন বলছে, এই 234টি ছাড়াও রাজধানীর আনাচে কানাচে বিভিন্ন নামে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বৈদেশিক মুদ্রা লেনদেন চালিয়ে আসছে অন্তত 22টি হাউস, যার অধিকাংশই গড়ে উঠেছে গুলশান মতিঝিল এলাকায়। বিষয়টির সত্যতা যাচাইয়ে রাজধানীর মতিঝিলের আদমজি কোর্ট ভবন আর গুলশান শপিং সেন্টারে গেলে ক্যামেরায় উঠে আসে সারি সারি মানি চেঞ্জার হাউস, যাদের অধিকাংশেরই নেই লাইসেন্স। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হয়নি। দু একজন টেলিফোনে জানালেন, ব্যবসা নয়, এমনি দোকান খোলা রাখেন তারা। এদিকে অবৈধ মানি এক্সচেঞ্জ হাউসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংক সহ একাধিক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন। সংশ্লিষ্ট ভবনের মালিক, ম্যানেজার যারা আছেন, যে আপনারা এই ধরনের অবৈধ লাইসেন্সধারী যারা আছে বা লাইসেন্স বৈধ যারা আছে তাদেরকেও 2015-16 লাইসেন্সটা নবায়ন করা আছে কিনা, অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ আছে কিনা, এইসব জিনিসগুলো দেখে ভাড়া দেওয়ার জন্য বলছি। ব্যাংকিং খাত বিশ্লেষকরা বলছেন, অর্থের এমন অবৈধ ব্যবসা হুন্ডি আর জঙ্গি অর্থায়ন বাড়াতে পারে। মানি চেঞ্জারগুলো তো এগুলো তো এক ধরনের ছোটখাটো ব্যাংক, তাদের মধ্যে দিয়ে এই কাজগুলো হচ্ছে। আমার মনে হয় সময় অলরেডি পার হয়ে গেছে। দিস ইজ হাই টাইম যে এখন বাংলাদেশ ব্যাংক একটু শক্ত হাতে তাদের যে স্পায়োনেজ যেটা সেইটাকে আরেকটু বিস্তৃত করা। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকে আরো কঠোর হবার পরামর্শ ইব্রাহিম খালেদের। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা।